আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব সহজে আস্ত মুরগি রোস্ট করে দেখাবো। সাধারণত আমরা যে মসলা দিয়ে রোস্ট করি, আজকে আপনাদেরকে সেই মসলা দিয়েই আস্ত মুরগি রোস্ট করে দেখাবো। রোস্ট বানাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। সাধারণত এই রোস্ট আমরা নতুন জামাইদের জন্য বানিয়ে থাকি। এখানে আমি ৯০০ গ্রামের মতো একটা মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটাকে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে এভাবে অবশ্যই ছিদ্র করে নেবেন। ছিদ্র করে নিলে কি হয়, মুরগিটার মধ্যে সব মশলাই প্রবেশ করতে পারে। তাহলে আপনার রোস্টটা কিন্তু খেতে ভালো লাগবে। আর যদি আপনি ছিদ্র না করেন তাহলে লবণ মসলা সহজে ঢুকবে না। খেতে একটু লবণ ছাড়া যেমন একটা আশ্বাস গন্ধ লাগে। আমার ছিদ্র করা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম লবণ ১ চামচ ভর্তি করে, মরিচের গুঁড়া দিলাম ১/২ চামচ, সয়া সস দিলাম ৩ চামচ। এখন সব মশলাগুলা দেওয়ার পরে ভালোভাবে মুরগিটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে আপনি ০.৫ ঘন্টা রেস্টে রাখবেন। আমি ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এখানে আমি কিছু বাদাম নিয়েছি, চীনা বাদাম, পেস্তা বাদাম, আলু বোখরা, কাজু বাদাম, কাঠবাদাম। এখন এই বাদামগুলোকে আমি আধা ভাঙা করে ভেঙে নেব। চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। একটু বেশি করে তেল দিবেন। তেলটা ভালোভাবে গরম এসছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেহেতু আমি পেঁয়াজটা বেরেস্তা করব, তেল যদি ভালোভাবে গরম না হয় তাহলে আপনার বেরেস্তাটা ভালো হবে না। তাই অবশ্যই বেরেস্তা ভাজার সময় তেলটাকে ভালোভাবে গরম করে নিন। আমার পেঁয়াজের বেরেস্তা ভাজাটা হয়ে গেছে। আমি এখানে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর অবশ্যই রোস্টে বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন। সে তেলে দিয়ে দিচ্ছি গোটা মুরগি। মুরগিটা দেওয়ার পরে ৩০ সেকেন্ডের মধ্যে উল্টে দিবেন। নাহলে আপনার মুরগির শেপটা ভালো থাকবে না। আমি এভাবে উল্টে পাল্টে মুরগিটাকে খুব ভালোভাবে ভেজে নিব। আমি চারি সাইডে ভেজে নিব। আর অবশ্যই মুরগিটাকে ভালোভাবে ভাজার চেষ্টা করবেন। আমরা সাধারণত গোটা মুরগি রোস্ট করি জামাইদের জন্য বা বাসায় মেহমান আসার জন্য। মুরগিটা ভালোভাবে ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ করে ভেজে নিবেন যেন কোনো দিক কাঁচা না থাকে। যতটা মুরগি ভালোভাবে ভাজবেন আপনার রোস্টটা খেতে তত ভালো লাগবে। এভাবে যদি বানান তাহলে অবশ্যই আপনাকে এই রেসিপিটা বারবার জিজ্ঞেস করবে যে কিভাবে এই রেসিপিটা বানানো হয়েছে। আমার মুরগিটা ভাজা হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে উঠে রেখে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আবারও ১/২ কাপ। আর অবশ্যই এটাতে একটু পেঁয়াজ কুচি বেশি দিবেন। পেঁয়াজটা একটু দারচিনি, কয়েকটা গোলমরিচ, একটা কালো এলাচ, ৪টা সাদা এলাচ, কয়েকটা লবঙ্গ, একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম ১/২ কাপ পেঁয়াজ বাটা। আর অবশ্যই এই মুরগির রোস্টটাতে একটু পেঁয়াজ বেশি লাগবে, তাহলে খেতে দারুণ লাগে। দিলাম আদা রসুন বাটা ২ চামচ। আদা রসুন দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিচ্ছি যেন মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দিলাম সামান্য পানি যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি টক দই ৩ চামচ। আর অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন। টক দই যদি না থাকে তাহলে আপনারা লেবু আর দুধকে দিয়ে নেবেন। দিয়ে দিলাম টমেটো সস ১ চামচ, ধনিয়া গুঁড়া ১/২ চামচ, লবণ ১ চামচ, সামান্য গোলমরিচের গুঁড়া। দেওয়ার পরে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়েছে। দিয়ে দিচ্ছি রোস্টের মসলা। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মসলা দিচ্ছি ৩ চা চামচ। আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন। যেহেতু ৯০০ গ্রামের মতো মুরগি, আপনাদের যদি মুরগি ছোট হয় তাহলে অবশ্যই মসলার পরিমাপটা একটু কমিয়ে দেবেন। মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে দিলাম। আমি মসলাটাকে আর একটু কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আপনার মসলাটা যত ভালোভাবে কষাবে তত মুরগির রোস্টটা ভালো হবে। আর এখানে গোটা ৩ টা কাঁচামরিচকে আমি থেতো করে নিচ্ছি। ঢাকনাটা উঠে আবারও মসলাটাকে নেড়েচেড়ে দিলাম। মসলার থেকে আমার সাইড দিয়ে তেল চলে এসেছে। মুরগির মাথার কচকচিটা আমি যেহেতু আস্ত মুরগি নিয়েছি সবই নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটাও ২ মিনিট পর উঠিয়ে মুরগিটাকে নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম ২ টা তেজপাতা অর্ধেক করে কাটা, যে আমি ৩ টা মরিচ আধা ভাঙা করে নিলাম সেটাকে দিয়ে দিলাম। তাহলে একটু ঝাল ঝাল লাগে। না ঝাল না মিষ্টি। অনেকে আবার মিষ্টি রোস্টটা খেতে চায় না। যারা খেতে চায় না তাদের জন্য আজকে প্রসেসিং। আর যারা ঝাল খেতে চায় না তারা অবশ্যই মরিচটাকে এভয়েড করবেন। মুরগিটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই মুরগির রোস্টটাকে অবশ্যই মিডিয়াম আঁচ কষিয়ে নিবেন, তাহলে খেতে দারুণ লাগবে। ভিতরে মশলাগুলা যাবে, খেতে ভালো লাগবে। আমি যে বাদামগুলো আধা ভাঙা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ২ টা আলু বোখরা দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে আরেকটা মুরগিটাকে কষিয়ে নিব। মুরগিটা কষানোর পরে দিয়ে দিলাম পানি। আর অবশ্যই পানিটাকে ভর্তি করে দিবেন, যেহেতু মুরগিটা বড় সিদ্ধ হতে হবে। এজন্য বেশি করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি একেবারে ১৫ মিনিটের জন্য। ১৫ মিনিট পর ঢাকনাটা উঠে মুরগিটাকে একটু উল্টে দিচ্ছি। আর এভাবে যদি রোস্টটা বানান তাহলে কমিউনিটি সেন্টার বলেন, রেস্টুরেন্ট বলেন, সব জায়গার চেতে আপনার রোস্টটাই হবে বেস্ট। যদি আপনি কাউকে বাসায় বানিয়ে দেন তারা আপনার কাছে বারবার রেসিপিটা জানতে চাইবে। দিয়ে দিলাম ৪টা কাঁচামরিচ আর ১ চামচ চিনি। আর অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। চিনি না দিলে রোস্টের টেস্টটা কিন্তু আসবেই না। আমি ঢাকনাটা উঠে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভালোভাবে সিদ্ধ আসা পর্যন্ত। আমার প্রায় গ্রেভিটা
কমে এসেছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আপনারা যদি এরকম গ্রেভি খেতে চান তাহলে অবশ্যই নামিয়ে নেবেন। যদি খেতে না চান তাহলে আরেকটু গ্রেভিটা শুকিয়ে নেবেন। আমি আবারও ১০ মিনিটের জন্য দমে রেখে দিব। ১০ মিনিট পর ঢাকনা উঠে দেখাচ্ছি। দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে আর আমার রোস্টটা হয়েও গেছে। আমি এখন একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। আশা করছি আজকের আস্ত মুরগির রোস্টটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আস্ত মুরগির রোস্টটা কেমন হয়েছে। আমি ওতে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন আস্ত মুরগির রোস্টটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।